পাহাড়ি ঢলের তাণ্ডবে শুধু পরনের কাপড়টুকুই নিয়ে উঠতে হয়েছিল আশ্রয় কেন্দ্রে। ফিরে এসে দেখেন কোনো অস্তিত্বই পড়ে নেই ভিটে মাটির। এখন তো নিয়ে কোনো কাজও খাটার পাইতাম না, এটা আর কি দেখতেছি। যে দেখেন টিন কত পড়ে আছে, গাছ গাছালি এটা সেটে, আবাদের জমি আছে, এগুলা সম্পূর্ণ বালু, করার মনে কোনো তফিক নেই। আর এত পয়সা খরচ করে কষ্ট বেষ্ট করে ঋণ ফিন করে গৃহস্থী করে কিন্তু সম্পূর্ণ পানি নিচ্ছে, মানে কি করতাম, আমার কিছু করার নাই। ভয়াবহ এই ঢলে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছে অন্তত 11টি পরিবার। ঘরবাড়ি, ভিটেমাটি, জীবিকার পথ সবই হারিয়ে গেছে ঢলের স্রোতে। 18 সেপ্টেম্বর বিকেলে ভারতের উজান থেকে নেমে আসা পানিতে মহারশী নদীর কাঁচা বাঁধের একাধিক স্থানে ভাঙন ধরলে মুহূর্তেই প্লাবিত হয় নিচু এলাকাগুলো। ধ্বংস হয় ঘরবাড়ি, মাছের ঘের, আর পানিতে ডুবে যায় প্রায় 1600 হেক্টর রোপা আমনের জমি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। স্থানীয়রা অভিযোগ করেন 2022 সালের ঢলেও শেরপুরের ঝিনাইগাতি উপজেলার ব্রিজপাড় এলাকায় বাঁধ ভেঙেছিল। সংস্কারের আশ্বাস মিললেও তা বাস্তবায়ন হয়নি। আজকে এই অবস্থা কেন হবে? আজকে 10-12টা ফ্যামিলি বিলীন হয়ে গেছে, তাদের থাকার মতো ঘর নাই, একটা জিনিস বাই করতে পারে নাই তারা। 8-10টা বাড়ি ঘর গেছে, 8-10টা লোকের ফ্যামিলির অবস্থান নাই, যারাই থাক ওই জায়গাটাও নাই। অনেকেই আসে, অনেক ধরনের কথা কয়, এই হবে সেই হবে, কিচ্ছু হয় না। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আশ্রয় নিয়েছে নিকটবর্তী একটি স্কুলে। তবে এমন পরিস্থিতিতে টিকে থাকার জন্য প্রশাসন যে সহায়তা দিচ্ছে তা যথেষ্ট নয় বলে জানিয়েছেন তারা। আজকে আমরা মনে করি 2-3-4 বছর ধরে শুনতেছি বেড়িবাঁধ হবে, বেড়িবাঁধের কোনো খবরই, বেড়িবাঁধ তো হবে দুরস্থান। যুব ব্যক্তি পর্যন্ত বইরা জঙ্গলে ভালো রাখছে, অর্ধেক বালু দিছে, অর্ধেক বালু দেয় না, কতটার মধ্যে পড়ছে, কতটার মধ্যে 2 সিফটি বালু দিছে, দিয়ে হারা যায় দেন ফালাই রাখছে। এই যে বাঁধ এটা শুরু করে আবার নাই, শুরু করে নাই, এটা হইলো, এটা কি বান্ধব নিয়ম। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।